স্বাগতম সবাইকে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে আমি ইফাজ বলতেছি। দক্ষিণ আফ্রিকাতে সাধারণত আমরা ঈদুল আজহার দিনে, গরু কাটার দিনে আমরা যেভাবে আমরা ওই দিন উদযাপন করি সাধারণত বাঙালিরা। সো ওই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আমরা কি করেছি ওই দিন, তা একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তা প্রকাশ করার চেষ্টা করব। সাধারণত আমরা ঈদের দিনে সকালে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খাবার খেয়ে, মিষ্টি খেয়ে, তারপরে আমরা নামাজে যাই। নামাজ থেকে খুব তাড়াতাড়ি আমরা বাসায় এসে আমরা গরু কাটার জন্য প্রস্তুতি নিয়ে আমরা গরু কাটতে বের হই। আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো জার্নি করি। তারপরে আমরা অবশেষে এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা গরু কাটতে আসি। সকল বাঙালিরা একসাথে, আমরা যারা একসাথে থাকি এক জায়গায়, আমরা সবাই একসাথে আসছি। কয়েকটা গাড়ি নিয়ে আমরা এখানে গরু কাটতে আসছি। পরবর্তীতে আমরা এখানে কিছুক্ষণ এই সুন্দর জায়গাটা পরিদর্শন করার জন্য গাড়ি দাঁড়াই, এরপর আমরা গরু কাটতে যাই। আমরা সাধারণত ওইখানে বাঙালিরা যারা সবাই একসাথে আছি, আমরা এক জায়গায়। তো আমরা মূলত 3টা গরু নিছি এখানে এরকম একটা বড় মাঠের মধ্যে। যেহেতু এগুলো গরু ছাইরে পালা হয়, এগুলারে ধরা যায় না, যার কারণে আমাদের এই গরুগুলারে শ্যুট করতে হয়েছে। তো আমরা এখানে গরু আনার পর অনেকগুলা গরু একসাথে এখানে আমরা সবাই মিলে, এখানে 3টা গরু ছিল আমাদের, একটা, আর বাকি ভাইদের আরও কয়েকজন ছিল, তাদের আরও 2টা ছিল। তো এই আমাদের গরুরে 2টা শ্যুট করা লাগছে, যদিও এটা উচিত হয় না এই কাজটা করা কোরবানির গরুরে, কিন্তু কিছু করার ছিল না। এইসব গরুগুলো ধরা যায় না সাধারণত, যার কারণে এগুলোর শ্যুট করে অজ্ঞান করার পরে তারপরে আর কি এখানে গরুগুলোর জবাই করতে হয়। আমাদের গরুরে প্রথমে আমরা এখানে সবচেয়ে যে গরুটা বড় ওইটা ছিল আমাদের। তো এটার প্রথমে 2টা শ্যুট করা লাগছে। প্রথম শ্যুটে আমরা গরু ধরতে পারি নাই। পরবর্তী শ্যুট করার পর আমরা গরুটারে ধরে এরপরে অজ্ঞান করার পরে গরু জবাই করা হয়েছে। তো এই যে উনি প্রথমবারে শ্যুট করছে, প্রথম শ্যুট করাতে আমরা গরু ধরতে পারি নাই। পরবর্তীতে আরেকটা শ্যুট করার পরে আমরা গরুটারে ধরছি, এরপরে জবাই করার পরে তো আমরা এখানে সকল বাঙালিরা একসাথে ছিল। সকলে অনেক আনন্দের মাধ্যমে অনেক হাসি খুশি ছিল এখানে। অনেক আনন্দিত ছিল সবাই, যেহেতু আমরা আফ্রিকার মধ্যে, আমরা একটা খ্রিস্টান প্রধান দেশে আমরা গরু কাটতে পারতেছি। সো এটা ছিল দ্বিতীয় শ্যুট। তো গরুটা শ্যুট করার পরে আমরা গরু কাটার পরে আমরা সকল বাঙালিরা এখানে যারা আছি তারা ছোটো একটা খাবারের আয়োজন করা হয়েছে। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হই। এখানে অনেক সুন্দর পরিবেশ, যেহেতু আমরা অনেক দূরে ছিলাম, অনেক দূরে গিয়ে গরু কাটতে হয়েছে। তো এটা একটা ফার্ম ছিল, ফার্মে গিয়ে আমরা গরুটা কাটতে হয়েছে। সাধারণত ওই ফার্ম ছাড়া তো যে কোনো জায়গায় গরু কাটা যায় না, যার কারণে আমরা একটা ফার্মে গিয়ে গরু কাটছি এরকম একটা সুন্দর পরিবেশে। সো এটা ছিল ঈদের দিনে আমাদের। তবে ওই আশেপাশে অনেকগুলা আমরা যা করছি আশেপাশের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় নাই, যেহেতু অনেক ব্যস্ত দিন ছিল, সকালেই অনেক ব্যস্ত, বা গরু কাটা, মাংস কাটা নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে সবগুলা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। সো এই ছোট্ট ব্লগের মাধ্যমে যতটুকু পারলাম সকলের সাথে আমাদের এই ঈদের ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।